হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আচ্ছা, বকখালি ফার্স্ট পার্টের ভিডিওটা তো তোমরা দেখেইছো, কিন্তু এই পার্ট 2টা কেন আলাদা ভিডিও করলাম সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তো দেখতে থাকো স্কিপ না করে শেষ পর্যন্ত। প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক অ্যান্ড কমেন্টস করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সহজেই পৌঁছে যায়। ভিডিওগুলো হয়তো একটু বড় হচ্ছে, তাই কিন্তু কাইন্ডলি বোর ফিল করো না, ডিটেলসটা তুলে ধরতে চাই আমি তোমাদের কাছে। তো চলো দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি বকখালির সাইট সিনগুলি ভিজিট করতে। প্রথমে যাব হেনরি আইল্যান্ডে। কিভাবে যাচ্ছি, কি কি এখানে দেখার আছে সবটাই তোমরা ভিডিওতে জানতে পারবে। এমন কিছু জানবে, আগেই বলেছি, যা তোমরা আশা করছি আর কোনো ব্লগে দেখতে পাওনি। তাই দেখো আর জানতে থাকো। রাস্তার শুরুতেই তোমরা দেখতে পেলে যে হেনরি আইল্যান্ডে পৌঁছানোর ডিরেকশন বোর্ড দেওয়া ছিল। সেই রাস্তা ধরে সোজা রাস্তাটি যেমন গেছে সেভাবেই একদম এগোতে হবে। এখানে আইল্যান্ডে ঢোকার কিছুটা আগেই একটা টিকিট কাউন্টার আছে, এবং আইল্যান্ডের ভেতরে যাওয়ার জন্য এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। জন প্রতি 10 টাকা। আমি যেহেতু 2 হুইলারে গেছিলাম তার জন্য 10 টাকা, তবে 4 হুইলারে গেলে এই টাকাটা কিন্তু বাড়তে পারে। আইল্যান্ডের ঠিক কাছাকাছি যখন পৌঁছে যাব, সেখানেই কিন্তু থাকবে একটি কাঠের সাঁকো। সেটা দিয়েই কিন্তু আমাদের যেতে হবে। তো তার আগেই কিন্তু আমাদের গাড়ি রেখে যেতে হবে। ওইটুকু জায়গা কিন্তু আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। আশপাশটা কিন্তু সত্যিই খুব সুন্দর এবং মনোরম। রাস্তাটা শুধু দেখো। কেন আমি এত বড় ভিডিও করেছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমার মনে হলো যে কোনো একটা জায়গাও বোধহয় বাদ দিয়ে দিলে তোমাদের অনেক কিছু অজানা থেকে যাবে। যারা তোমরা এখনও আসোনি বা আসতে পারছো না, তাদের জন্য পুরো ডিটেলসটাই এখানে থাকলো।
ডান দিকে একটি ওয়াচ টাওয়ারও চোখে পড়ল। এখানে পাশের যে জলাভূমিগুলি দেখছো সেগুলোতে কিন্তু মাছ চাষ হয়। ভিডিওটা দেখতে দেখতে তোমাদের নতুন কিছু কি চোখে পড়লো? নিশ্চয়ই পড়েছে। এখানে একটু এগোলেই গভর্নমেন্টের হাউজিং কমপ্লেক্সের কিছু গেস্ট হাউস রয়েছে বিভিন্ন রকমের, এবং গেস্ট হাউসগুলির নাম সুন্দরবনের গাছগুলির নামে, সুন্দরী, হেতাল, ম্যানগ্রোভ প্রভৃতি। এখানে যদি কেউ থাকতে চাও তাহলে এখানে অফিসের ওয়েবসাইট থেকে বুকিং করা যাবে, অথবা এখানে এসেও বুকিং করা যাবে। সাথে রেস্টুরেন্টের সুবিধেও রয়েছে। এখানে নন এসি রুম 1200 টাকা ও এসি রুম 1500 টাকা থেকে 2500 টাকার মধ্যে। সবচেয়ে বড় কথা, এই রেটগুলি কিন্তু ফিক্সড, সিজন অনুযায়ী কিন্তু চেঞ্জ হয় না। এই হলো সেই কাঠের সাঁকোটা। এখানে আসার ঠিক আগেই কিন্তু গাড়ি রেখে দিতে হবে, কোনো ভয় নেই। এখানে সবসময় কিন্তু নিরাপত্তা রক্ষীরা আছে, তাই গাড়ি কিন্তু তুমি নিরাপদেই এখানে রাখতে পারবে। কাঠের সাঁকো দিয়ে হেঁটে যাওয়ার সময় ডান দিকে সতর্কীকরণ বিধিগুলি লেখা আছে। আশেপাশের জায়গাটা এতটাই ভালো লাগবে যেন মনে হবে এখানেই অনেকটা সময় কাটিয়ে দিই। ম্যানগ্রোভের বিশাল অরণ্যভূমি, দুপাশটা শুধু দেখো কি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে আমাদের হাঁটতে একটুও কষ্ট হয়নি। ওয়েদারটা জাস্ট অসম ছিল, না ছিল রোদ আর না ছিল কোনো বৃষ্টি, সুন্দর মিষ্টি হাওয়া আর মেঘলা ওয়েদার। এখান দিয়ে সোজা হাঁটতে হাঁটতেই একদম গিয়ে আমরা হেনরি আইল্যান্ডের বিচে উঠব, আর বিচটাও সত্যি দেখার মতো।
দেখো ম্যানগ্রোভ অরণ্যর একটা ক্যানোপি তৈরি হয়েছে ঠিক বিচের আগে। এখানে কিন্তু ছবি যারা তুলতে খুব ভালোবাসো আমার মতো, তারা কিন্তু প্রচুর ছবি তুলতে পারবে। এই আমরা চলে এলাম হেনরি আইল্যান্ডে, একরকম পরিত্যক্ত সি বিচ বলা যায়। আমফানের সময় এখানে প্রচণ্ড ঝড়ে গাছপালা কিভাবে পড়ে গেছে সেগুলো এখানে দেখলেই, এই বিচের অবস্থাটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো কি সুন্দর নিরিবিলি ফাঁকা ফাঁকা। এখানে কিন্তু চান করতে দেওয়া হয় না, যতদূর আমরা এখানে জিজ্ঞেস করে জানলাম। আর জোয়ারের সময় কোনো কোনো জায়গায় চোরাবালিও কিন্তু এখানে দেখা যায়। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আর কোথায় কোথায় গেলাম সেগুলো কিন্তু পার্ট 3 ভিডিওতে তোমরা দেখতে পাবে।